ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার উদ্যোগ নেওয়া হলেও এই বার্তা মার্কিন সিনেটে ব্যর্থ হল। বুধবার অনুষ্ঠেয় ভোটাভুটি রিপাবলিকান ট্রাম্পের পক্ষে অবস্থান নেন, যা যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাবে সরাসরি বাধা। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে পড়েছে ৪৭ ভোট এবং বিপক্ষে ৫৩ ভোট। মূলত অধিকাংশ ডেমোক্র্যাটরা প্রস্তাবের পক্ষে ভোট দিলেও রিপাবলিকানরা ছিলেন বিপক্ষে। প্রস্তাবটির লক্ষ্য ছিল ইরানের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করা এবং ভবিষ্যতে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করা। প্রস্তাবটির পক্ষে যারা ছিলেন তাদের বক্তব্য, বিদেশে সামরিক অভিযান শুরুর একক সিদ্ধান্ত প্রেসিডেন্ট নিতে পারেন না যদি না যুক্তরাষ্ট্রের উপর তাৎক্ষণিক হামলার সুস্পষ্ট হুমকি থাকে। ডেমোক্র্যাট সিনেটর টিম কাইন বলেন, প্রশাসন এমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি যা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আসন্ন ইরানি হামলার আশঙ্কা দেখায়। অন্যদিকে প্রস্তাবটির বিরোধীরা যুক্তি দেন, প্রধান সেনাপতি হিসেবে সীমিত ও প্রতিরক্ষামূলক হামলার প্রেসিডেন্টের সাংবিধানিক অধিকার। সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর জেমস রিচের মতে, দেশের নিরাপত্তা নিশ্চিত করা প্রেসিডেন্টের দায়িত্বের অংশ। সাম্প্রতিক রয়টার্স জরিপে দেখা গেছে ইরানে মার্কিন হামলার পক্ষে সমর্থন সীমিত। নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিকভাবেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে আপাতত সিনেটের অবস্থান স্পষ্ট। ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সামরিক কৌশলের প্রতি রিপাবলিকানদের সমর্থন অব্যাহত রয়েছে। আরফ ইসলাম হিমু, এনটিভি অনলাইন।